কালকে আপনারা উপস্থিত ছিলেন। আজকে চেয়ারম্যান স্যার আমাদেরকে বলেছিলেন আজকে আমাদের বোর্ডে আমাদের আজকে সকালবেলায় শুনতে পারলাম যে আমাদের কিছু ভিতরে রয়েছে। এই জন্য স্যার আমরা আপনাদের কাছে দাবি জানাচ্ছি যে স্যার কিছু জানা আছে কিনা, আর আমাদের বিষয়টা আপনারা কী করবেন স্যার? আপনারা আমাদের অভিভাবক, আমাদের একটাই দাবি, প্রাণের দাবি, আমাদের যাতে রুজি রুটির ব্যবস্থা হয় স্যার, আমরা গোলামান নিয়ে যাতে ডাল ভাত খেতে পারি স্যার। এই আমাদের দাবি। 30 বছর স্যার আমরা এইভাবে স্যার কাটিয়ে দিয়েছি স্যার। সবই জানি এখন চেয়ারম্যান মহোদয় বক্তব্য দিয়েছেন। চেয়ারম্যান মাইক লাগবে। আপনারা গতকাল চেয়ারম্যান মহোদয়ের সাথে দেখা করেছেন। চেয়ারম্যান মহোদয়ের সাথে যে কথা বলেছেন, হ্যাঁ, এরপরে চেয়ারম্যান মহোদয়ের উপরে আমার কি এই ব্যাপারে কথা থাকে যে আমার উপরে চেয়ারম্যান আছে, এমডি আছে, আর ডিএমডিও আছে। তা আমি তো মানে অনেক নিচে বলা যায় কথার পরে তো আমার কোনো কথা থাকে না। স্যার আপনি হলেন মানব সম্পদের ডিএমডি, সেই হিসাবে আমরা মানব সম্পদের ডিএমডি স্যার। ওনাদের দাবি হিসাবে তো স্যার আপনিও একমত, তাই না? আমি একমত তো অবশ্যই, একমত তো অবশ্যই, শতভাগ একমত। তাহলে স্যার আমাদের ফাইলটা ছাড়েন, আমরা সেখানে যে আমরা দিন যাও সেমনি সেই জায়গায় যাইয়া আমরা শৈশাকে সেভাবে করাবো স্যার। দরকার এমডি স্যারের বাসায় যাবো আমরা স্যার হয় আমরা চাকরি দিবেন না, আমরা এখানে জীবন দিয়ে দেবো স্যার। কেউ ঘরে যাবেন না। আস্তে আস্তে আপনারা সন্তান, আমাদের পেটে খিদা। সবাই দৃষ্টিতে থাকায় স্যার আমাদের ব্যবস্থা নেন স্যার, হাতে হাতে ফাইলটা দেওয়ার ব্যবস্থা করেন। আমরা প্রয়োজনে সরাসরি এমপি স্যারের কাছে বলেন বলেন কিভাবে স্যার আপনারাই আমাদেরকে আপনারা যদি স্যার আমাদের সহযোগিতা করেন স্যার সম্ভব। সবার দোয়া পাইবেন, ছেলেমেয়ের দোয়া পাইবেন। স্যার আপনাদের আপনাদের সন্তান স্যার, আমরা যে আমরা কষ্ট করি এটা অবশ্যই আপনারা চাইবেন না স্যার। কোনো পিতা মাতাই চায় না সন্তানরা কষ্ট করুক স্যার। এটা অবশ্যই চাই না স্যার যদি আমাদেরকে এই সহযোগিতা করেন, আমাদের ফাইলটা হাতে হাতে প্রসেসিং করেন, প্রয়োজন আমরা এমডি স্যারের বাসা পর্যন্ত যাবো। যদি স্যার এই ফাইলটা নিয়ে যায় উপদেষ্টার বাসায় যেতে হবে, প্রধান উপদেষ্টার বাসা বন্ধু যেতে হয় স্যার, আমরা তাও যাবো। আমরা এখন আসছি, সারা বাংলাদেশ থেকে আসছে, কেউ স্যার যাবে না আমাদের চাকরি যতক্ষণ কনফার্মেশন না পাচ্ছে। কেউ যাবে না, প্রয়োজনে ফ্লোরে রাস্তায় দরকার শুয়ে থাকবে, শহীদ হয়ে যাবে স্যার, তাও যাবে না। বন্ধ হয়ে যাবো কি স্যার? না, কালকে তো বলছি আমরা দোয়া করি, একটা দোয়া কি আমরা করে লাগবো না। একজনের কাছে আসতে বলেন না স্যার, না স্যার। স্যার সোনালী ব্যাংকের ম্যানেজমেন্ট আছে না, ইচ্ছাকৃতভাবে এইগুলো করে স্যার। আমাদের সন্তানরা স্যার আমাদের থাকায় থাকে স্যার। আমরা স্যার কাউকে স্যার পরিচয় দিতে পারতেছি না স্যার। লাগাইতে পারি না স্যার। সন্তানের কাছে আমরা আসামির মতো স্যার। আপনারা কষ্টে আছেন, আমি বিপদ করি না, অবশ্যই কষ্টে আছেন, বিপদ করি না। স্যার আমরা একটু বললাম
আপনি যদি দিতে পারেন স্যার আপনার কাছে আসলো আপনি সেট করে দিন স্যার আমরা কিন্তু স্যারের কাছেও যাবো আপনি স্যার যাই সহযোগিতা করেন স্যার আমরা স্যার মন থেকে আপনাদের জন্য দোয়া করবো জনতা ব্যাংকের বারাঘাট সাপ দিয়ে গেছে 11 সালে চাকরি এই উসিলায় সোনালী ব্যাংকের 1024 জন পার্মানেন্ট হয়েছে স্যার আপনি যদি দেয়া যান আপনি আমাদের অন্তরে থাকবেন স্যার সব সময় স্যার আল্লাহ আপনি অনেক সুস্থ রাখবো স্যার আমাদের পরিচয় দেখেন স্যার চুপ চুপ সবাই চুপ 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 এই কথা বলে না স্যার এই কথা বলে না কেউ একবার চুপ থাকেন একটু বসে যান না